ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের একটি প্রতিষ্ঠান করেছেন এবং আজকে ইফতার আয়োজন করেছেন। এখানে আমাকে দাওয়াত দিয়েছেন, সেই কারণে আমি শুধু যেহেতু কথা দিয়েছি এই কারণে আপনাদের এখানে আসা। আমরা আশা করবো যে আপনাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আপনাদের পেশাগত দায়িত্বটা সেটা ঠিকই পালন করবেন। পাশাপাশি এই সরকারের বয়স 1 মাসও হয় নাই, এই কাজেই এই 1 মাসের মধ্যে কাজগুলো কিন্তু করেছে অনেক। কাজ করতে যে সব কাজে যে আপনাদের মনোভূত হবে নাও হতে পারে, কিন্তু দেখতে হবে যত পুরোপুরি সময়ের মধ্যে দিয়ে সেটাকে দেশের জন্য লাভ হয়েছে না লস হয়েছে। এবং সেটা যদি না হয় তারপর অন্তত যেহেতু দেশটা ধ্বংস সেখান থেকে যদি এটাকে একটা সিস্টেমে আনতে হয় তাহলে সময় তো কিছু লাগবে। আপনারা অন্তত মিনিমাম 1-2 বছর তো অপেক্ষা করতে হবে যে সরকার কি করতে পারলো কি করতে পারলো না, সেই সময়টুকু দিতে হবে, তা না হলে দেশের তো আরো ক্ষতি হবে। ইতিমধ্যেই উনি অনেক কার্যক্রম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনারা দেখেছেন যে নিজে কিন্তু সরকারি অনেক কিছুই গ্রহণ করেন এবং 2 দিন আগে নিজের রুমে আমি নিজে দেখেছি, আমি কয়েকবার তার এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, মিটিং করেছি, এসিটা পর্যন্ত নিজে ব্যবহার করে। সেই জন্য আমাদেরও আজকে দেশ হিসাবে কিছুটা সদর কিছুটা করতে হবে। আর আরেকটা হলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এখন অনেকেই কিন্তু দেশের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আমাদের এখানে মতো যুদ্ধ লেগে গেল। অর্থাৎ এখনই তেল নিয়ে একটা গাড়িতে একটা ট্যাঙ্ক নাহলে আপনি বোঝাই করেন কয়দিন চলবেন এটা নিয়ে। একটু স্বস্তির হন, একটু ধীরস্থির হন। এখন পর্যন্ত সব ঠিক আছে, সরকারই তো বলবে যদি নাজুক পরিস্থিতি। আর আমরা ব্যবসায়ীদেরকেও বলেছি এই সুযোগে যাতে জনগণের উপরে কোনো প্রেশার না আসে, সেটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আর আরেকটা যেহেতু নগরের প্রশাসক যে কারণ সেই বিষয় বলতে চাই যে নগরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অন্তত লাইনটা যাতে জলে সেটা ঠিক করা, আমাদের মশার হাত থেকে যাতে রক্ষা করা যায়, এই সব কিছুই কিন্তু শুধুমাত্র একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না যদি জনগণ যদি সচেতন না হয়। যেটা আমার ভাই যেটা বললেন যে সেটা একটা মেসেজ দেখাইছে যে আমাদের প্রধানমন্ত্রী একটা টিস্যু ব্যবহার করে সেটা ফেলে না দিয়ে পকেটে রাখছে, আরেকজনের কাছে দিছে। এটা হলো যে আমি যদি যেখানে সেখানে ময়লা ফেলি, আজকে দেখেন সবচেয়ে আজকে মশার উৎপত্তি স্থলগুলো হলো খালগুলোর অবস্থা কি? আমরা একদিনে পরিষ্কার করলে এক পাশ থাকে না, এক পাশে কি ভরাট হয়? পলিথিন। এই পলিথিন কে ফেলে? এটা কি সিটি কর্পোরেশন ফেলে? জনগণই তো ফেলে। দেখা যায় জনগণ যদি সচেতন না হয় তাহলে কিন্তু সম্ভব না। পরিষ্কার দেখা যায় রাস্তার ঠিকই আছে, রাস্তার মধ্যে আরেকটা পথের মধ্যে আপনার দোকান বসাই দিচ্ছে। দেখা গেছেন যে রাস্তা পরিষ্কার করে গেল ভোরবেলা, আবার 1 ঘন্টা পরে আপনার ময়লা ফেলে দিলেন। এটা তো সার্বক্ষণিক পরিষ্কার করার তো সম্ভব না। এই জন্য যারা বিদেশে গিয়েছেন দেখছেন আমাদের নাগরিকদের একটা দায়িত্ব থাকে। আর আমাদের এখানে তো সরকারি জায়গায় যে কেউ দখল করে নিলে কোনো অসুবিধা নাই, তো বিদেশের কোথাও এই অবস্থাটা নাই। কাজে আমরা যদি একটা আদর্শ সিটি চাই সেখানে আমাদের নাগরিকরাও আদর্শবান হতে হবে। তবে সেখানে অবশ্যই আমি যেটা বলেছি 1 মাসে ক্রাশ প্রোগ্রাম দেওয়া আছে, এই 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আবর্জনা মুক্ত ঢাকা করার জন্য। কারণ ঢাকা সিটি কর্পোরেশন কোনো অভিভাবক ছিল না, কোনো দেখার মতো কেউ ছিল না। আজকে লাইট 1 মাসের মধ্যে কনফার্ম করতে হবে যে প্রত্যেকটা লাইট যে জায়গায় আছে সেটা যাতে চলে, আবর্জনাটা যাতে পরিষ্কার হয়, মশার উৎপত্তি স্থলগুলো যাতে আমরা বন্ধ করতে পারি, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই। আর ঢাকা শহর এখন থেকে আমরা অন্তত একটা শপথ গ্রহণ করি, রাস্তায় চলাচলের সময় বা রাস্তার পাশে বসে থেকে রাস্তায় একটা ময়লা ফেলবো। এটা যদি আমরা করতে পারি দেখবে যে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমরা পলিথিনটা কোনোভাবে ড্রেনের মধ্যে ফেলবো না, এটা করলে দেখবে যে অনেক কিছু হয়ে যাবে। ড্রেন বন্ধ হয়ে যায়, আর কয়দিন পরে বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হলে এই যে ড্রেন বন্ধ, পানি এমনি উচ্চার করবে, তখন কি হবে? আমরা এগুলো চেষ্টা করতেছি পরিষ্কার করার জন্য। সময় কম, কিন্তু এটা সময় লাগবে। আরেকটা হলো যে আমি এর মধ্যেই বলেছি ফান্ডের যে অবস্থা, আসলে কাজ করার মতো অবস্থা এখানে নাই। কাজে সেগুলো আমাদের আস্তে আস্তে যোগাইতে হবে, আস্তে আস্তে কাজও করতে হবে। সেই ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা চাই এবং সরকারের ব্যাপারেও যেটা বলবো অন্তত 2 বছর সময় দেন, দেখেন তারেক রহমান কি করে। তারপর যদি মন মতো না হয় তারপর তো আবার ভোটের ব্যবস্থা আছে। সেই কারণে প্রত্যেকটা আমাদের গণতান্ত্রিক অবস্থা আমাদের থাকতে হবে। গণতন্ত্র যাতে কোনোভাবে প্রতিষ্ঠা করতে পারি সেটার জন্য চেষ্টা করতে হবে। যে কোনো পরিবর্তন আমরা চাই যে একটা নির্বাচনের মাধ্যমে হবে, ঠিক পরিবেশটা যাতে বজায় থাকে সেটা আমাদের চেষ্টা করতে হবে। আমি জাতীয় সাংবাদিক সংস্থান আজকে আপনাদের এই কর্মসূচি সফল হোক এই আশা পোষণ করে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।